যেন এই ঈদ তো ফাইতান্ন সাম্যর ঈদত যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ গরিত পারেন আলহামদুলিল্লাহ। সাম্যর বছর ঈদের সময় যেন ওনার বাড়ির মধ্যে তাই এই ইউনিটি একত্র হন এবং দাদাদারির খবরের কাছে তাই অনেক তার এই কথাটা কে বলছিল? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বলছিল ওনার কথার কি মূল্য আছে? উনি কি মুসলিম বিশ্বের নেতা? এই যে আন্দাজে কথা বললো যে আগামী বছর আপনারা রোহিঙ্গা মুসলমানরা আপনারা যাইয়া আপনাদের দেশে ঈদ করবেন, এগুলি বড় বড় কথা বলা যায়। আমি ওনার সম্মান ইজ্জত রেখে কথা বলতে চাই। ওনারা আন্তর্জাতিকভাবে পরিচিত খ্যাতিমান মানুষ, ওনারা বুঝেন না দুনিয়া কার হাতে এখন। এই যে 24 লক্ষ মুসলমানদেরকে তাড়াই দিল, জাতিসংঘ কোনো কথা বলে? জাতিসংঘের মহাসচিব আইসা কি বললো? আমি দেখতে আসছি $3 এদের সংসার চলে কিনা, এগুলো কোনো কথা? আর ডক্টর ইউনূস উনি বললেন আগামী বছর তারা ঈদ করবে। কোথায় গেল? উনি বলছেন বাংলাদেশে কোনো বেকার থাকবে না, জিরো আনএমপ্লয়মেন্ট। এটা কি হয়েছে? আরো বেকার বেশি হয়েছে। ওনার টাইমে দেশে মব হয়েছে, ওনার টাইমে দেশে অর্থ পাচার বেশি হয়েছে। সবাই তো এখন বলছে মান ইজ্জত সম্মান কারোই নাই। তো এসব কথা বলে কোনো লাভ নাই, বাস্তবতায় আসেন। এত বড় চীন কি মিয়ানমারের এই অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলছে? অথচ চীনের রাষ্ট্রদূত জামাত নেতাদেরকে নিয়ে বাংলাদেশে মিরপুরে ইফতার খাওয়ায়, আমগুলো ইফতার মাহফিল ইফতার খাওয়ায়, খাবার প্যাকেট দেয়। মানে আমরা মুসলমান, আমরা এত গরিব, এত ভিক্ষুক, এত মিসকিন হইছি, ঠিক আছে? চীনেরা আমাদেরকে খানা দেয়, জাতিসংঘ খানা দেয়, আমরা খালি পাখির ছানার মতো খালি কাকা করতেছি, খালি কাকের ছানার মতো খাবারের লাগিয়া। ডক্টর ইউনূস উনি যে বললেন যে মিয়ানমারের মুসলমানরা আগামী বছর ঈদ করবে, 2 বছর চলে গেছে উনি এই কথা বলার পরে। হবে না, এত সোজা না। মিয়ানমারের মুসলমানদেরকে তাদের বাড়ি ঘরে ফেরত যাইতে হইলে ওদেরকে আগে ঈমান আনতে হবে। ঈমান এই না, ওরা যুদ্ধ করতে হবে, তবে বাড়িঘর ফেরত পাবে, না হলে বাড়িঘর ফেরত পাবে না। ওদেরকে কেউ বাড়িঘরে সেটেলমেন্ট করে দেবে না, দেবে না। নরেন্দ্র মোদীও দেবে না, শি জিনপিংও দেবে না, আপনার ডোনাল্ড ট্রাম্প প্রশ্নই আসে না, আর মিস্টার পুতিন প্রশ্নই আসে না, আর ডক্টর ইউনূস তো কোনো কথাই নাই। তো এসব কথাবার্তা বলে কোনো লাভ নাই, এগুলো অর্থহীন, মানে ভ্যালুলেস কথাবার্তা। আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন না, জাতিকে আসল ইসলামের প্রেরণা দিবেন না, ওরা বাড়ি ঘরে কেমনে যাবে? আপনি আফ্রিকা যান, লক্ষ লক্ষ মুসলমান বাড়ি ছাড়া। আপনি সিরিয়া যান, কোটি কোটি মুসলমান বাড়ি ছাড়া। আপনি আফগানিস্তান যান, এখনো লক্ষ লক্ষ মানুষ ভিক্ষা করে, বাড়ি ছাড়া, ধ্বংস করে দিছে। এই মুসলমানদের সারা দুনিয়াতে করুণ পরিণতি। কাজে ডক্টর ইউনূসের কোনো কথা লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ ওনারা আইন মানবেন পাশ্চাত্য, সুদ খাবেন মানুষের তৈরি, আল্লাহর হুকুম মানবেন না। ওনারা রাষ্ট্র পরিচালনা করবেন পশ্চিমাদের আদলে, আল্লাহর আইন মানবেন না। আরে মাথার টুপি একটা দিয়া বলবেন রোহিঙ্গারা আগামী বছর ঈদ করবে, এত সোজা না, এত সোজা না। রোহিঙ্গারা ঈদ করতে হইলে ওদের ঈদ পরে, ওদের ঈদ এখন জরুরি না। ওদের এখন জরুরি হচ্ছে রক্ত দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে ওদের মাতৃভূমি রক্ষা করা। এরা ওদের সেলফ ডিটারমিনেশন, রাইট টু সেলফ ডিটারমিনেশন, ফ্রিডম অফ সেলফ ডিটারমিনেশন এটা বলা হয়। আত্মনিয়ন্ত্রণের অধিকার, আমার দেশে বসবাস করার, আমার জীবন ধারা পছন্দ করার। কাজে রোহিঙ্গাদেরকে এই অনুপ্রেরণা দিতে হবে। কে দিবে? কে দিবে? সবাই ত্রাণের ভিক্ষা দেয়, আসল শিক্ষা কে দিবে? আসল অনুপ্রেরণা কে দিবে? আমাদের কিছু ইসলামিক সংগঠন আছে, আলেম ওলামা, রোহিঙ্গাদেরকে পাইছে, ওদেরকে নামাজ পড়ায়, আলিফ বাতা শিখায়, ওদেরকে দেখাইয়া সৌদি আরব, কাতার, কুয়েত এখান থেকে দান সদকা আনে। এরা আবার এগুলো আবার মারি মারি খায়। তো কাজেই উদ্বাস্তু জনগোষ্ঠীকে নিয়ে তো ব্যবসা সবাই করে, পলিটিশিয়ানরা করে, এই ধর্মভিত্তিক দলগুলোও করে। আসল শিক্ষা দিতে হবে। 1 নাম্বার, ওদেরকে আগে ঈমানে ঐক্যবদ্ধ করতে হবে। 2 নাম্বার, ওদেরকে জিহাদের প্রেরণা দিতে হবে। রাসূলুল্লাহর উম্মতকে মক্কা থেকে বের করে দিছিল মদিনায়, বের করে দেওয়ার পরে মদিনা যাইয়া রাসূলুল্লাহ কি কি কর্মপন্থা নিছেন, এটা রোহিঙ্গার মুসলমানদেরকে এটা বলতে পারলে এটা বলতে বলেন। এরপরে মাত্র কয়েক বছর পরে পুরো মক্কা বিজয় হয়ে গেছে। এটা ঠিক এই পলিসি যদি মুসলমান হয়ে থাকে। আর যদি ভিক্ষা করে তাহলে আর কিছু করার নাই, ভিক্ষুকদের উপরে আল্লাহ লানত পড়বে। মানে ওই ভিক্ষুক, আমি এই রাস্তাঘাটের আমাদের ভিক্ষুক বলছি না, যারা নিজের উদ্বাস্তু হইয়া সঠিক রাস্তা চেষ্টা না কইরা ভিক্ষা করে, এদের কথা বলছি আমি।